আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন, ঘুম পাড়ায় দিলেন, আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায় দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয়, দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। हर के बाशद आमिले सल्लो मुदम आतिशे दो जुख्शवद बरवाए हारा। দরুদের দাম আছে না নাই? পড়েননি? কোন সময়? জেলাফি যতক্ষণ গরম, হ্যাঁ সব সময় দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। তার মানে বাথরুমেও যত বেশি দরুদ পড়বেন চেহারায় তত নূর বাড়বে, আমলে তত বরকত হবে, রিজিকে বরকত হবে। কমপক্ষে 300 বার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বেশি বেশি ঘুম আসে না, দরুদ পড়তে পড়তে ঘুমায় যান। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়া দেখতে 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 শরীর কেমন যেন দুর্বল হয়ে গেল, শক্তি দুর্বল। আগের মতো খাইতে পারি না, আগের মতো দৌড়াতে পারি না। এই যুবকেরা, দাদার দিকে তাকায় দেখ, তিনিও কিন্তু তোমার মতো যুবক ছিল। আজকে লাঠি ছাড়া চলতে পারে না। ওই তোমার মতো যুবক থাকতে একটা মরিচ পোড়া দিয়া খানা পান্তা ভাত খাইয়া যেই লাভ দিত, এখন সে বিরিয়ানি কোরমা খাইয়াও সেই শক্তি আর। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানাইলেন বাইতুল্লাহ। আদম নবীকে জমিনে পাঠাইলেন, আম্মা জান হাওয়াকেও পাঠালেন। ঘটনা মাঝখানে অনেক আছে। দুজন, আদম নবী চরণদ্বীপ ভারতে, আম্মা জান হাওয়া জেদ্দা। এই ভারতের জমিন থেকে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করেছেন 1000 বার। কি বলবেন? নাউজুবিল্লাহ। কয়বার? 1000 বার ভারত থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়া হজ করছেন। তাহলে ভারত কত বরকতপূর্ণ জমিন বুঝেননি? কথা গান। পৃথিবীর ইতিহাসে ভারত থেকেই হজ ব্রত শুরু হয়েছে বাবা আদম নবীর দ্বারা। কতবার? 1000 বার, 300 বার হজ, 700 বার উমরা। ভাইরা আমার, তাহলে ভারত আমার বাবার দেশ। কথা বলেন, কার দেশ? ফেসবুকে লিখবি না ভারতের দালাল আইছে এক হুজুর, বদমাস কোথাকার, মূর্খ কোথাকার, ইতিহাস জানো না?
দিল্লি শহর রাজধানী ভারতের এখনো দাঁড়ানো আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার, আছে না নাই? তা আমাদের এটা গর্ব না? শুধু কি তাই, গোটা দুনিয়ার জমিনে যত ইসলামের খেদমত চলে সব ইসলামের খেদমতের পাওয়ার হাউস ভারত। কোথায়? দেওবন্দ। কয় না কা বানায় বলতেছি, সাহস থাকলে অস্বীকার করো। এগুলি বলা আমার অপরাধ? হ্যাঁ, এই ইতিহাস কয়জনে জানে কোন তো? ফট করে ফেসবুকে লিখবে ভারতের দালাল, তোর 14 গোষ্ঠী দালাল, আমরা দালাল না, আমরা মদিনার দালাল। আমরা মদিনার দালাল দেখে টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, মানুষকে নামাজের জন্য পায়ে ধরি। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে কি জানেন, যে চোর সে সবাইরে চোর কয়, জানো ওরে কেউ চোর কইতে না পারে, এটা একটা নিয়ম। যে দালাল ওরে যেন কেউ দালাল বলতে না পারে, এই জন্য অন্য নির্দোষীদেরকে দালাল বলে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, একই ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থুইয়া যাইতেছি। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না, দুইজনে সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয় জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে? এমন আগুন দিছে যে তরকারি সুদ্ধা পাত্র সব পুরা ছাই। এখন আদম কয় আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয় জিবরাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও, 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এইবার বাকি আদমরে দিয়া বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও, জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছেন? সংসার শুরু করলেন দুজন মিলে মিলে, 2 জনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। আপনারা কালকে থেকে এই সুন্নতটা শুরু করবেন নি? আমরা কি আদমের উম্মত নি? কোন নবীর উম্মত? তাহলে আমগো শরীয়তে এটা চলবে? ভাইরা আমার, দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আছে, একা, কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম। অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরে আছে। কয়শো বছরে কয়জন?
950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কিতা? নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন। নৌকার তলা কই আর আমনে কই? এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায় উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেখায় না। কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর ইবাদতের ঘর বানায় দিলেন। কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয়, যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও। ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। এবং কিয়ামতের ময়দানে ধনীও জান্নাতে যাবে, গরিবও জান্নাতে যাবে। তবে ব্যবধান, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। ও আমার গরিব ও যুবক, সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু অনুরোধ নেককার বানাইন। ও যুবক, গরিব হলেও তুমি নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, গুনাহগার ডাক্তার হও না, ঘৃণিত ডাক্তার হও না। 5 ওয়াক্ত নামাজি ডাক্তার হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ডাক্তার হও। আমার মাওলার কোরআন পড়ো আর দেখো সওয়াব আমল নামায়।
বাইতুল্লাহর দিকে তাকায় দেখবা সওয়াব, মা বাবার চেহারা দেখবা সওয়াব। ওই আল্লাহর ঘর দেখতে না পারলো আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, নামাজ 5 ওয়াক্ত আদায় করো, ইশরাক আউয়াবি নামাজ আদায় করো, আর গুনাহমুক্ত করে দেও। আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে হলেও রসুলের সাথে মোলাকাত করায় দিবেন। এখনো সময় আছে, তওবা করে নেও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো দামি মা আর কে আছে? আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। আল্লাহ সন্তান দান করছেন, নামাজ আদায় করে সন্তানটাকেও নামাজি বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, বাধা নাই। এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ আদায় করেন। বেপর্দায় ঘোরাফেরা আর কত করবেন? জীবনে বেপর্দায় আড্ডা তো কম দিলেন না, জীবনে তো নামাজ কম ছাড়লেন না, মোবাইলে সময় তো কম নষ্ট করলেন না। এখনো সময় আছে, হজের মাস বরকতের মাস। ওই হাজি সাহেবরা হজের মাসে এহরামের কাপড় পরবে, হজের জন্য নখ কাটবে না, চুল কাটবে না। আপনারা যারা যেতে পারবেন না, নবী বলছেন তাদের নমুনা কিছুটা তোমরাও ধারণ করো। তোমরাও কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটিও না, চুল কাটিও না। তোমরাও তাদের সাদৃশ্য যদি হতে পারো, বরকত পেয়ে যাবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা নামাজি, অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে। তোমার মতো বান্দার যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহ যেই জন্য আমাদের বানাইছেন, ওই ইবাদতের জন্য তৈরি হও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। যারা ছিলেন আমাদের মাঝে বড় বড় ব্যক্তি, যাদের চেহারা দেখলেও মানুষের হৃদয়টা দুর্বল হয়ে যেত, পরিবর্তন শুরু হতো, এরকম বড় বড় আকাবিরিন, আউলিয়ায়ে কেরাম, এরাও চলে গেছেন, আর আসবেন। অতএব আগামী যতদিন হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে আহলে হক। এবং সে উলামায়ে কেরামের মাধ্যমেই আমাদের দুনিয়া আখেরাতের শান্তি ও মুক্তির ঠিকানা নিয়ে চলতে হবে। ভিন্ন ঠিকানায় শান্তি মুক্তি পাওয়া যাবে না। খুব খেয়াল করবেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণ প্রতিকূল আবহাওয়া ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক আল্লাহর দয়ার চাদরে আবৃত হয়ে আছেন। এখন বাকি হলো, এখান থেকে যেন আমরা গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তবে সবার কপালে শেষ দোয়া নসিব হবে না। কেউ ঘন্টাকে ঘন্টা বয়ান শুনতে বসছে, নামাজের বয়ান শুনবে না, নামাজ পড়ে নাই, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিব না, এশাও না, সামনেরটাও পড়ার নিয়ত নাই।
আবার একদল মানুষ বটসে ঠিক হঠাৎ অন্তর ঘুরে যাবে, তওবার নিয়ত করে বের হয়ে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। এই দুই লাইনের মানুষে মাঠে বসা আছে। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ওমরের মতো কবুল করে নেন। ওমর রসুলকে জবাই করতে রওনা দিয়া কালেমাওয়ালা হইয়া দাঁড়ায় গেছে, আর আবু জাহাল নবীজির পাশে থাকলো, খানা খাইলো, বয়ান শুনলো, দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়ে না। এই দুই শ্রেণীর মানুষই আমাদের সমাজে আছে। অনেকে ইসলাম বুঝে, জানে, মানে না। জানে মিথ্যা কথা বলা জায়েজ নেই, হারাম, এরপরও বলে। গালি দেওয়া হারাম, এরপরও দেয়। গীবত করা হারাম, তারপরও গীবত করে। ফেসবুকে লিখতেই থাকে আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এক শ্রেণীর মানুষ আলেমরে গালি দিলে খুব আনন্দ পায়। আল্লাহ হেদায়াত দান করে। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা বলে যতটুকু সম্ভব হয়, কারণ মুখস্থ করে বয়ান না, আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণে কণ্ঠ চলবে। আল্লাহ যখন বলবেন আর হবে না, হবে না। বান্দার হাতে কোনো বাহাদুরি নেই। আয়াতের তর্জমাটা বলে নেই, খুব খেয়াল করবেন। ইন্না আউয়ালা বাইতিন নুজিআ লিন্নাস, নিশ্চিত আল্লাহ পাক প্রথম ঘর নির্মাণ করেছেন মানুষের জন্য। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর। আহুদাল্লিল আলামিন, জগৎ সমূহের সবার জন্য হেদায়াত হিসেবে। তর্জমাটা বুঝে থাকলে বলেন তো কোন ঘরের কথা বলা হলো? হ্যাঁ, নবীজি হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার উম্মত, দুনিয়া সহ যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর তুমি মানুষটাকে সৃষ্টি করেছেন আখিরাতের রুজি অর্জনের জন্য, রিজিকের জন্য, আখিরাতের কামাইয়ের জন্য। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব আমাদের জন্য, আর আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য। হ্যাঁ, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামি করার জন্য, আর শুধু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ কি? বিয়া শাদী কি? মোবাইলে আকাম করার জন্য, সারা রাত মোবাইলে জিনা করার জন্য, গীবত শেখায়াতের জন্য। কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই সৃষ্টি করেছেন কথা এতটুকু, কিন্তু এর পেছনে অনেক কথা, যদিও শেষ করা সম্ভব না। এটাই ইসলামের ইতিহাসের ঐতিহ্য যে কেউ শেষ করতে পারবে না। ইসলাম বিস্তীর্ণ, এর আলোচনা শুরু আছে, শেষ নাই। লেখক লেখবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে।
এটা ইসলামের বরাত্ব। রসুল কেমন বড়, লিখতে থাকো, বলতে থাকো, কালি শেষ হবে, কলম শেষ হবে, বলা শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু রসুলের প্রশংসা শেষ। কোরআনের তাফসির লিখতে থাকো, লিখতে থাকো। 250 গ্রাম ওজনের কোরআন আমরা হাতে ধরলে 250 গ্রাম হবেও না আমার মনে হয়। কোরআন দেখছেননি কোনোদিন ধরে? না, এই পোড়া কপাল হয় নাই। কোরআন ধরবে হাতে, ওটা বিষ, ধরলে না জানি আবার আমারে ধরে ফেলে। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, ধরে না। অথচ কোরআন 250 গ্রাম ওজনের এই কোরআনটার হাকিকতে ওজন কত? গোটা আসমান এই ওজন নিতে চায় না, পাহাড় ওজন নিতে চায় না, পারবো না, ব্যর্থ। জমিনে কোরআনের ওজন নিতে ব্যর্থ। আল্লাহ মানুষকে দিলেন, নাও কোরআনের ওজন বহন করো। লাভ কি? বলে দুনিয়াতেও তোমরা বাদশা হবে, আখেরাতেও বাদশা হবে। যদিও বসছি আমরা নিম্নের বিছানা, নরমাল, কিন্তু এই বিছানা, এই নরমাল বিছানায় বসার পরে আমাদের দাম কত? এরকম এক মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আরশে আজিমে এরকম একটা মিটিং বা একটা মজলিস আল্লাহ মিলে ফেলছেন। ওখানে কি আলোচনা করতেছেন আমার আল্লাহ? ওখানে আলোচনা করতেছেন আমাদের প্রশংসা, আর আমরা করি তার প্রশংসা। পরিশেষে আল্লাহ কি বললেন? জমিনের এই মজলিসে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সোরায় কয় জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ার দরকার কি? এরকম বহু তারছেরা সমাজে আছে, বুঝে আসুক আর না আসুক একটা আন্দাজি মন্তব্য করে ফেলবে। কিছু মানুষ আছে কথা বুঝে না, আগামাতা জানে না, বুদ্ধি নেই, বলতেই থাকে, মনে করে যে কথা বললেই আমাকে সবাই ভালো বলে। এরকম বহু আউল ফাউল মানুষ আছে, শুধু শুধু কথা বলে, একটা কথাও কাজের না। কয় ভাই তোমার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, বলে তোমার বাড়ি, কে নওজুবিল্লাহ। এই মজলিসটার এত দাম কেন? এই নরমাল বিছানায় কোনো এমপি সাহেব টাকা দিয়ে বসাতে পারবে না। পারবে? হ্যাঁ, 2-1টা গাঞ্জাখোর বসবে, ও 1000 টাকা পাইলে 2-4 দিন গাঞ্জা টানতে পারবে, বিড়ি টানবে। কিন্তু বিনা টাকায় এভাবে মাটির মধ্যে বসবে, এরকম জান্নাতি মানুষ ছাড়া কেউ আসবে না। নবীজি কত সুসংবাদ দিছেন আমাদেরকে। যখন ঘর থেকে বের হয়ে গেছেন, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এখান থেকে তওবা করে যদি কেউ বের হয়, মায়ের শিশু কোল থেকে, গর্ভ থেকে নিষ্পাপ যেমন, তওবা করনে ওলাও তেমন নিষ্পাপ হয়ে বাড়ি যাবে। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর সে ইবাদত করার আগে ইবাদতের ঘর বানাইছেন বাইতুল্লাহ।
কিসের ঘর? ইবাদতের ঘর, বসবাসের ঘর না। কেন? বলে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি আসবে মানুষ, এরা ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য না। দুনিয়াতে এরা যতক্ষণ থাকবে ততক্ষণ করবে ইবাদত, বসবাসের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছেন। কোথায়? বলে বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরী। কেন বানাইছেন? ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। বাক্কা নগরী বা যেটা আছে মক্কা বলি, এটা কোন দেশের অন্তর্গত বর্তমানে? সৌদি আরব। কিন্তু এমন একটা সময় ছিল সৌদি আরব দূরের কথায় জমিন বলতে কিছুই ছিল না। কি ছিল? বলে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বলে পানি আসলো কোথা থেকে? অনেক কিছু বুঝবেন, মানবেন, আবার অনেক কিছু আছে বুঝে আসবে না, তারপরও মানতে হবে, না হয় ঈমান চলে যাবে। আল্লাহরে দেখি না, মানি কি না? যদি কয় না দেখলে মানা যাবে না, ঈমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এজন্য কি মানব না? যদি কয় না বুঝলে মানি না, ঈমান থাকবে? থাকবে না। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানায় বানাইছেন। পৃথিবী নামক গ্রহর উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন। জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খোঁজ